পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার ১৩ অক্টোবর বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। টানা ২ মেয়াদে নগরের উন্নয়ন ও নাগরিক সেবা দানের সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মেয়র আরিফ এ নাগরিক সংবর্ধনায় বলেন, ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে নির্মোহভাবে কাজ করার চেষ্টা করেছি। গত ১০ বছরে সিলেটকে একটি জনবান্ধব নগর প্রতিষ্ঠায় যেটুকু অর্জন হয়েছে আমি সব নগরবাসীকে উৎসর্গ করছি। তিনি আরও বলেন, মেয়র না থাকলেও সিলেটের উন্নয়নে সবসময় সক্রিয় থাকব। নগরের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী পরিষদকেও প্রয়োজনে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শান্তনু দত্ত সন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র ১ কাউন্সিলর মোহাম্মদ তৌসিফ বক্স। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বিশিষ্ট রাজনীতিক বেদানন্দ ভট্টাচার্য, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান পীর, সিলেট ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিক লোকমান আহমেদ, সংবিধান বিশেষজ্ঞ এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসিম আহমেদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। নাগরিক সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিসিক কাউন্সিলর মোহাম্মদ আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া মানপত্র পাঠ করেন জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি ও সিসিকের কাউন্সিলরগণ নাগরিক সংবর্ধনা পাওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগর ভবনের একটি প্রতীকী চাবি তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে মেয়র কাউন্সিলরগণ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা জসিমউদ্দিন। গীতা পাঠ করেন সিসিকের কর সহকারী কর্মকর্তা জ্যোতিষ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কবির চৌধুরী, মেয়র পত্নী সামা হক চৌধুরী, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, রেজওয়ান আহমেদ, কাউন্সিলর সাইদ মোহাম্মদ আবদুল্লাহ, কাউন্সিলর হাজি মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান, মোহাম্মদ সিকান্দার আলী, আব্দুল মুহিত জাবেদ, রাশেদ আহমেদ, এবিএম জিল্লুর রহমান, এসএম শওকত আমিন তৌহিদ, কাউন্সিলর মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী, কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, মোহাম্মদ রায়হান হোসেন, কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম শাকিল, মোহাম্মদ রকিব খান, মোহাম্মদ রুহেল আহমেদ, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু, কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সংরক্ষিত কাউন্সিলর কুলসুমা বেগম পপি, রুহেনা খানম মুক্তা, শাহানা বেগম শানু, শাহানারা বেগম এবং সংরক্ষিত কাউন্সিলর শারমিন আক্তার রুবি, কাউন্সিলর সামিরুন্নেসা, সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন কলি, সাজেদা বেগম, হাজেরা বেগম এবং সংরক্ষিত কাউন্সিলর ফাতেমা বেগম, কাউন্সিলর বাবলি আক্তার, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিসিকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।